রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে পছন্দ করতেন, যারাও পছন্দ করে তারা কাফের। কথা ঠিক না বেঠিক বলেন? সত্য না মিথ্যে? তাহলে এবার বলেন, হাসান হুসাইন হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের ঈমান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি জোরে বলতে পারলেন না? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জায়গাতে জান্নাতের টুকরায় বসিয়ে দিয়েছে। আজ মুহররম উপলক্ষে জলসা। মুহররমে অনেক ঘটনা ঘটেছে। এই দুনিয়া আল্লাহ মুহররম মাসে তৈরি করেছে, জান্নাত আল্লাহ মুহররম মাসে তৈরি করেছে। মুহররম মাসে আল্লাহ প্রথম বৃষ্টি বর্ষণ করেছে। এই মুহররম মাসে দুনিয়া ধ্বংস করবে। এই মুহররম মাসে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে। এই মুহররম মাসে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছে। এই মুহররম মাসে ইউসুফ হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছে। এই মুহররম মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে বের করেছে। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক আদমের তওবা কবুল করেছেন। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের একটা আর হৃদয় বিদারক ঘটনা আছে। এই মুহররম মাসে ওই 10 তারিখে, যে 10 তারিখে সব ঘটনা ঘটেছে, ওই 10 তারিখে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক হযরতে হুসাইন হুজুরের শাহাদাত ঘটালেন। হযরতে হুসাইন হুজুরকে শাহাদাত ঘটিয়ে দেওয়া হলো। হুসাইন হুজুরকে শাহাদাত করে দেওয়া হলো। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা হুজুর পাকের গোলাপ, হুজুর পাকের পছন্দ হুসাইন, সেই হুসাইন হুজুরের জিকির মুহররম মাসে আমরা শুরু করে দেই। এজন্যই শুরু করি কারণ আমার আল্লাহ পাকের হুকুম। এই মুহররম মাস হচ্ছে ইসলামের বছরের প্রথম মাস। মুহররম মাস, এই মুহররম মাস ইসলামী বছরের প্রথম মাস। মুহররম মাস আমার আল্লাহ পাক আমাদের দিয়ে মেসেজ দিবাচ্ছেন, সারা বছর মানুষকে প্রথমে, বছরের প্রথমে সারা মানুষকে শুনিয়ে দাও, সমস্ত মানুষকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? হুসাইন হকের জন্য গর্দান দিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। তোমরাও হকের জন্য গর্দান দাও, বাতিলের কাছে মাথা নত করবে না। মেসেজ বছরের প্রথমে আল্লাহ মেসেজ দিচ্ছে, দেখো আমার হাবিবের কলিজার টুকরা হুসাইন হকের জন্য গর্দান কাটিয়েছে। তোমরাও হুসাইনের মতো হক ছাড়বে না, হক ধরে রাখবে। হুসাইন যেমন হক ধরে রেখেছে, তোমরাও সামনে যত বড়ই রাজা বাদশা থাক, সামনে যত বড়ই নেতা থাক, গুন্ডা মাস্তান থাক, হক ছেড়ে দেবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, এই দুনিয়াতে দুরকম মানুষ আছে। এই মুসলমানদের মধ্যে দুটো দল আছে, একটা এজিদি দল আছে আর একটা হুসাইনি দল আছে। একদল এজিদের তারিফ করে, একদল হুসাইনের তারিফ করে। সেই জামানায় একদল এজিদকে সাপোর্ট করেছে, একদল হুসাইনকে সাপোর্ট করেছে। এই জামানা তো একদল এজিদকে সাপোর্ট করে, একদল হুসাইনকে সাপোর্ট করে। আমাদের কাছে খোলা উত্তর আছে, আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। বড় বড় মোল্লা মৌলবীরা, বড় বড় মোল্লা মৌলবীরা স্টেজে বসে বসে, ক্যামেরার সামনে বসে বসে, ফেসবুকে বসে বসে, আর ইউটিউবে চ্যানেল খুলে বসে বসে এজিদের তারিফ করে, এজিদের তারিফ করে, কুরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে দিয়ে এজিদ যে জাহান্নামী নয় সেটা প্রমাণ করার চেষ্টা করে। আমাদের কাছে একটা খোলা উত্তর আছে, যারা জানুনি জেনে নাও, আমাদের অত জ্ঞান নাই, আমরা মূর্খ সূর্খ মানুষ, অত জ্ঞান আমাদের নাই। 1400 বছর আগে হুসাইন যখন এজিদকে মেনে নেয় না, 1400 বছর পরে হুসাইনের নানার উম্মত এজিদকে মেনে নেবে না। কথা ঠিক আছে? হুসাইন হুজুর যখন এজিদকে মানে নেয়, আমরাও মেনে নেব না। আমরা কোন দলে? এজিদের দলে না হুসাইনের দলে? জোরে বলে। আমরা হুসাইনের দলে। আমরা কোন দলে? হুসাইন। আরব যে কান্ট্রি আছে না, আরব, মিডিল ইস্ট, মিডিল ইস্টে আপনি যদি আরবে গিয়ে বলেন এজিদ খারাপ, আপনাকে চড় মেরে দেবে। কি করবে? আপনি যদি আরবে গিয়ে বলেন এজিদ খারাপ, আপনাকে চড় মেরে দেবে। এখানে কারো নাম হাসান আর কারো নাম হুসাইন আছে? একটু হাত তুলে দেখান তো। এখানে কেউ আছেন হাসান নামে আর হুসাইন নামে? আছেন কেউ? আরে বলেন না। হ্যাঁ, কেউ আছে? হাসান কই আছে? কেউ হাসান হুসাইন গ্রামে আছে? আরে বলেন। আচ্ছা, আপনাদের গ্রামে কি এজিদ আছে? আপনাদের গ্রামে এজিদ আছে? এজিদ নেই তো? আচ্ছা, এজিদ আছে কি? কিন্তু আরবে ঘরে ঘরে এজিদ আছে।
আরবে ঘরে ঘরে নাম কি? এজিদ নাম রাখে। কি নাম রাখে? এজিদ। আমরা কি এজিদ নাম রাখি? কারণ আমরা এজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমরা ইসলামের মানুষ মুসলমান, আমরা ইসলামের মানুষ মুসলমান। আল্লাহর পছন্দের দ্বীন, আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহ পাকের ভালোবাসার দ্বীন, আল্লাহ পাকের ভালোবাসার মহব্বতের দ্বীন হচ্ছে ইসলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে এই ইসলামের দুশমন আছে, এই ইসলামের দুশমন আছে। কারা দুশমন আছে? কাফের হচ্ছে ইসলামের দুশমন। কাফেরের মধ্যে কোন কাফেরটা ইসলামের দুশমন? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? যারা আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিয়ামত মানে, পুলসিরাত মানে, আল্লাহকে আল্লাহ বলে, জাহান্নাম মানে, জান্নাত মানে, সব মানে। আমার রাসূলুল্লাহকে তারা মানে না। ঈসা রুহুল্লাহকে মানে, ঈসা কালিমুল্লাহকে মানে, ইব্রাহিম খলিলুল্লাহকে মানে, হযরত সুলাইমানকে মানে, হযরত দাউদকে মানে, হযরত ইউসুফকে মানে, ইয়াকুবকে মানে, ইহইয়া আলাইহিস সালামকে মানে, জাকারিয়া আলাইহিস সালামকে মানে, আদম আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে, সবাইকে মানে। আমার রাসূলুল্লাহকে তারা মানে না। এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এই কিতাব অস্বীকারী কাফের হচ্ছে কারা? এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর জায়গায় গরুকে বসিয়েছে, আল্লাহর জায়গায় ছাগলকে বসিয়েছে, আল্লাহর জায়গায় সাপকে বসিয়েছে, কেউ পাথরকে বসিয়েছে, কেউ পাথরকে মাবুদ বলেছে, কেউ মাটিকে মাবুদ বলেছে, কেউ চাঁদকে মাবুদ বলেছে, কেউ সূরজকে মাবুদ বলেছে, কেউ আসমানকে মাবুদ বলেছে, কেউ আগুনকে মাবুদ বলেছে, কেউ সিতারাকে মাবুদ বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুশরিক কাফের। আমার আল্লাহ পাক বলছে এরা বড় দুশমন নয়, যারা শিরক করে মুশরিক, এরা হচ্ছে বড় দুশমন নয়। ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এই ইহুদি আর নাসারা, এই ইহুদি নাসারা এত বড় দুশমন, এই এরকম দুশমন পৃথিবীতে আর কেউ নয়। এরা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করতে চায়, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করতে চায়। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আজ আরবে চলে যান, মক্কা শরীফ মদিনা শরীফে পর্নোগ্রাফি যে সব ভিডিওগুলো উলঙ্গ ছেলে মেয়ে দেখায়, উলঙ্গ মেয়ে উলঙ্গ ছেলে দেখায়, ওই ভিডিও মক্কা শরীফ মদিনা শরীফেও কেউ যদি গুগলে সার্চ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। অনেক পৃথিবীতে রেস্ট্রিকশন আছে, সব জায়গায় ভিডিও বেরোয় না, কিন্তু মক্কা মদিনায় ভিডিও বেরোয়। হাজার হাজার কোটি টাকা করে খরচা করে মক্কা মদিনাতে ওই ভিডিও ছেড়ে দিল, ওই ভিডিও ঢুকিয়ে দিল। এরা হচ্ছে এত ইসলামের দুশমন, এদের হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে। এরা ভিখারি হয়ে যেতে রাজি আছে যদি ইসলামের ক্ষতি হয়। এরা এত বড় দুশমন। এই ইসলামের দুশমনরা কি করলো? এই ইসলামের দুশমনেরা ইংল্যান্ডে গিয়ে একটা মাদ্রাসা করলো, মাটির তলায় ইংল্যান্ডে একটা মাদ্রাসা করলো। সেই মাদ্রাসাতে হাজার হাজার ছেলেপুলেকে মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়ে যত রকমের হাদিসের কিতাব আছে আর ফিকহ উসুলের কিতাব আছে, কুরআন হাদিসের কিতাবগুলো তাদের ঘরে দিয়ে আর রিসার্চ করা আরম্ভ করলো। দেখো দেখো কোরআন শরীফের মধ্যে রাসূলুল্লাহকে কি করে ছোট করা যায়, হাবিবুল্লাহকে কি করে ছোট করা যায়, আমিন আল্লাহকে কি করে ছোট করা যায়, রাসূলুল্লাহকে কিভাবে আর বেইজ্জতি করা যায়, নাউজুবিল্লাহ। এই রিসার্চ তারা করে আর জায়গায় জায়গায় বেরিয়ে আর ফতোয়া দিতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এদের পীর ছিল, এদের উস্তাদ ছিল নাসিরউদ্দিন আলবানী, সে তার কিতাবের মধ্যে লিখে গেছে রাসূলুল্লাহর মাজার যদি মদিনা থেকে তুলে ফেলে দেওয়া যেত, মদিনার মসজিদ থেকে তুলে যদি রাসূলুল্লাহর মাজারকে ফেলে দেওয়া যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই লিখেছে। অন্য কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে সবাই চেয়ে বসে থাকে, যদি গম্বুজটাকে ভেঙে দেওয়া যেত কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এরাই লিখেছে। কি লিখেছে? এরা লিখেছে রাসূলুল্লাহর মাজারের ব্যাপারে। এরা লিখেছে সানামে আকবার, সানামে আকবার, বড় দেবতা এটা, বড় ঠাকুর এটা, রাসূলুল্লাহর মাজারের ব্যাপারে এরা লিখেছে। হে নবীর উম্মত উম্মতিরা,
কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করলো। কি তৈরি করলো? ইহুদি নাসারা এদের ঘরে রাসূলুল্লাহ দুশমন তৈরি করলো। রাসূলুল্লাহ দুশমন তৈরি করে মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা কাজে লাগিয়ে দিল। কারণ ইহুদি নাসারা জানে এরা যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন হজ করে, সারা জীবন যাকাত দেয়, সারা জীবন তাকওয়া করে, সারা জীবন তাহারাত করে, সারা জীবন ইবাদত করে, সারা জীবন আমল করে, আর মরার আগে এক সেকেন্ডও যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে নিজেও বুঝতে পারবে না সে কাফের হয়ে গেছে, সে গুমরা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই তারা মুসলমান দেশ করে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে, ইবাদতের কথা বলে, আমলের কথা বলে, সব কথা বলে, নবী পাকের বিয়াদবি শিখায়। কারণ তারা এটাও জানে এই মুসলমান, আর আমি বলছি আল্লাহ না করে, তারা এটাও জানে এই মুসলমান যদি জীবনে কোনো আমলও না করে, যদি ঈমান নিয়ে মরে যায়, আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করে দেবে। শুনছেন আপনারা? এই ইহুদি নাসারা জানে যে নবী যদি দিল থেকে বেরিয়ে যায়, এক ঝটকা ঈমান শেষ হয়ে গেল। তার দাড়ি আল্লাহ জাহান্নামে ফেলবে, তার নামাজ আল্লাহ জাহান্নামে ফেলবে, তার রোজা হজ যাকাত জাহান্নামে ফেলবে। আর যদি নবী দিলে থাকে, ঈমানের শর্ত কটা? ভুলে গেলেন? কটা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহও থাকতে হবে, নবীও থাকতে হবে। শুধু আল্লাহ থাকলে হবে না, আর শুধু নবী থাকলে হবে না, আল্লাহ আল্লাহ রাসূল দুটোই দরকার। কটা দরকার? দুটোই দরকার। আল্লাহ রাখছে, নবী বাদ দিচ্ছে, তার মানে ঈমান আছে এদের? ঈমান আছে? আল্লাহ নবীকে কোন জায়গায় বাদ দিয়েছে? সিঙ্গেল, আমি এত বড় সব উলামায়ে হযরতরা আছেন, আমি দায়িত্বের সাথে বলছি, একটা সিঙ্গেল আয়াত বের করে দেন, 6666টা আয়াতের মধ্যে একটা সিঙ্গেল আয়াত বের করে দেন যেখানে আল্লাহ বলেছে আমার ইতাআত করো, আল্লাহ বলেছে আমার হুকুম মানো। দেখেন, গোটা কুরআন শরীফে আল্লাহ এক জায়গা তো বলেন শুধু আমার হুকুম পালন করো না, যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই মানো আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। আবার ঘুরিয়ে আল্লাহ বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আবার ঘুরিয়ে 18টা আয়াত আল্লাহ এমন নাযিল করেছে যেখানে নিজের কথা উল্লেখই করেন, শুধু বলেছে রাসূলুল্লাহর ইতাআত করো, হুজুরের হুকুম মানো, নবীর হুকুম মানো, নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর রাস্তা ধরো। একবার জোরে বলেন সুবহান আল্লাহ। জওয়ান ছেলেরা শুনছেন, তোমাদের ভয়, এই বাপেদের ভয় নেই, তোমাদের ভয়। এরা ইউটিউবে ঘাটে না, ফেসবুকও চালাতে জানে না। আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? না। আমরাই হচ্ছে শেষ প্রজন্ম, আমরাই কি শেষ প্রজন্ম যাদের বাপেরাই ফেসবুক চালায় না। কথা ঠিক না বেঠিক? আমার বাপ ফেসবুক চালায়, মাথায় ঢুকছে? আপনার আব্বা ফেসবুক চালাতো? আপনার আব্বা? তাই ভয় ইনাদের নয়, তোমাদের। খুব ভালো করে শোনে, এরা আল্লাহ রেখে দিচ্ছে, নবী বাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দুটোই দরকার। আমরা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। তাই এরা জানে যদি এদের দিল থেকে নবী বের করা যায়, এরা গুমরাহ হয়ে গেল। কি এরা গুমরাহ হয়ে গেল। আল্লাহ এরা বের করতে চায় না, কারণ আল্লাহকে তো ওরাও মানে। ইহুদি নাসারাও তো আল্লাহ। আমি কোনো কারো শোনা বলছি না, আমি নিজের অভিজ্ঞতা। আমি মিশরে কায়রো গেলাম, মিশরের কায়রো থেকে গাড়ি ভাড়া করলাম তুর পর্বতে যাওয়ার জন্য। আর ও এসে দাঁড়ালো, যখন গাড়িতে কিচ্ছু চিহ্ন নেই, কিন্তু ওকে দেখে আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো। আমি বললাম ফটো তুলুনি, করছি যাও। আমি বললাম যে হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? বলছে আই এম খ্রিস্টান, আই এম নাসারা। আমি বললাম ও আচ্ছা। কথা বলতে বলতে বেসিক টুকটাক ইংলিশ জানি। আমি জিজ্ঞাসা করলাম হাউ মাচ টেক টাইম ফ্রম হিয়ার টু দেয়ার? মেবি অ্যারাউন্ড 2 o'clock ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। তারা কি বলছে? ইনশাআল্লাহ। ওখানে যে পৌঁছাবে বলছে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। এই শুনছেন আপনারা? আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। দুশমনি কার সাথে? নবীর সাথে। তাই এরা নবী বের করতে চায়, আর নবী বেরিয়ে গেলে আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এদের দুশমনি কার সাথে? নবীর সাথে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তিন দলের কথা বলেছে। কয় দলের কথা? তিন দলের কথা বলেছে। এক দলের কথা আল্লাহ কাফের বলে উল্লেখ করেছে, দ্বিতীয় দলের কথা মুনাফিক বলে উল্লেখ করেছে, তৃতীয় দলের কথা মুমিন বলে উল্লেখ করেছে। কাফের সূরা কাফিরুন নাজিল করেছে, আর মুনাফিক সূরা মুনাফিকুন নাজিল করেছে। মুমিন সূরা মুমিনুন নাজিল করেছে। কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। কাফের আমরা চিনি, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এরা হচ্ছে কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? আমরা মুনাফিক আমরা চিনি না, আমরা মুনাফিক চিনি না। তৃতীয় নম্বর হচ্ছে মুমিন, আমরা মুমিন চিনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা মুমিন, আমরা মেনে নিয়েছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিয়েছি, আমরা মুমিন, আমরা মুমিন। কাফেরকে আমরা চিনি, মুমিনকে চিনি। কাফের আমি পরিচয় দিচ্ছি, কাফের আপনাকে চিনিয়ে দিচ্ছি। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, আর ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আছে ও হচ্ছে ইহুদি, আর কাফের হচ্ছে কাফের। আর আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে ও হচ্ছে খ্রিস্টান, ও হচ্ছে কাফের, ও হচ্ছে কাফের। এর নবীর উম্মত উম্মতিরা, কাফের হচ্ছে খোলা দুশমন, সামনে থেকে লড়াই করে। আবু জেহেল কাফের ছিল, পেছনে পেছনে লড়াই করে, সামনে থেকে প্রকাশ্য লড়াই করে। বদরের জমিনে সামনে থেকে রাসূলুল্লাহকে আর আওয়াজ দিয়েছিল, আর মক্কা শরীফে রাসূলুল্লাহকে সামনে থেকে খারাপ ছোট বড় কথাবার্তা বলেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদতমিজি করেছিল, হুজুর পাকের সাথে গুস্তাখি করেছিল। এ হচ্ছে কাফের। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাফের, তাই তো ভিডিও করে করে মুসলমানদের করে মারছে। এক বছরে 70,000-এর বেশি মানুষকে মেরে দিল, ভিডিও করে করে সারা পৃথিবীর লোককে দেখাচ্ছে, দেখো আমরা এই বোম ফেললাম, এই যে মানুষ মরে গেল, দেখো আমরা বোম ফেললাম, এই যে মানুষ মরে গেল, দেখো আমি বাগান আটকে দিয়েছে, মুসলমানদের করে পানি দিইনি, দেখো তোমরা এই মুসলমানদের খেতে দিচ্ছি না, এই মুসলমানরা পাতা খেয়ে বাস করছে, নুনটা পানিকে তারা জীবন জীবন চালাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, কাফের হচ্ছে খোলা দুশমন, কাফের হচ্ছে খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক চিনা যায় না, মুনাফিক চিনা যায় না। এই মুনাফিককে তৈরি করলো এই কাফের, ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। এই মুনাফিকের দল কটা? এই মুনাফিকের দল হচ্ছে দুটো। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, এই মুনাফিকের দল হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে যারা রাসূলুল্লাহর শানকে ছোট করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, আর সবকিছু আছে, কোরআন তেলাওয়াত করে, আজান দেয়, নামাজ পড়ে, জামাত হয়, সব আছে। আর রাসূলুল্লাহর ইজ্জত করে না। হুজুর পাককে বলে মরে গেছে, হুজুর পাকের মাজার জিয়ারত করা হারাম বলে, হুজুর পাক গায়েব জানে না বলে, হুজুর পাক হাজের নাজের হতে পারে না, আল্লাহ চাইলো নবী হাজের নাজের হতে পারে না, এসব তারা মানে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুনাজাত করতে বাধা দেয়, আল্লাহর কাছে হাত তুলতে বাধা দেয়। আর মুসলমান, আর মুসলমান আমরা যে মাজারে যাই, মাজারে যে দোয়া চাই, কবরে যে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, তারা বলে হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী। এই নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুনাফিক। এক নম্বর মুনাফিক হচ্ছে এরা। দ্বিতীয় নম্বর মুনাফিক এই ইহুদি নাসারা তৈরি করলো। কাদের করে তৈরি করলো? ভণ্ড পীরকে তৈরি করলো। ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো। শুনছেন? কে শুনছেন আপনারা? এই শোনো, এদিকে জলসা কি মুখ দেখার জন্য দিয়েছো? কেন দিয়েছো জলসা? বলো কেন দিয়েছো জলসা? এদিকে জলসা তো কমিটির লোক, তো জলসা কেন দিয়েছো? জলসা কেন দিয়েছো? তুমি জলসাটা কেন দিয়েছো? কেন জলসাতে যে লাইট ফাইট লেগেছে কেন? আরে কেন জাননি তুমি? চুপ করে বসো না, বসো বসো এখানে। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, খালি ডিস্টার্ব করছে বারবার। রাগ করছেন আপনারা? শোনেন, আপনারা শোনেন, আল্লাহর কসম হাত জোর করে শোনেন, ইমান নষ্ট হয়ে যাবে।
ইমানটা নষ্ট করে দেবে আপনি। কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যদি না জানেন বাঁচবেন কি করে? পুরা সোশ্যাল নেটওয়ার্ক রাসূলুল্লাহ দুশমনরা নিয়ে নিয়েছে। এই যে কথাগুলো যদি আমি কোন বড় প্ল্যাটফর্মে যদি শোনাতে পারতাম, লক্ষ লক্ষ মানুষ যদি শুনতো, তাহলে কাজ হতো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাই ডিস্টার্ব করেন না, আপনারা শোনেন। আল্লাহর কসম দিচ্ছি আপনাদের করে শোনেন, আল্লাহে বলছি কাজ হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এক নম্বর মুনাফিক ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে তৈরি করলো। কাঁধে করে তৈরি করলো? যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত সব করে, নবীর দুশমনি করে। যারা বলে মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম রাখা যাবে না, নবীর নাম রাখা শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে শিরক, রাসূলুল্লাহর মাজারে যাওয়া হচ্ছে শিরক, হুজুরের দরবারে গিয়ে হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাওয়া হচ্ছে শিরক, হুজুরের নামে মিলাদ করা হচ্ছে শিরক, হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে শিরক, নবীর শানে বিয়াদবি করে। এরা হচ্ছে এক নম্বর মুনাফিক। দ্বিতীয় মুনাফিক কি করলো? দ্বিতীয় মুনাফিক মুসলমানদের মধ্যে ভণ্ড পীর তৈরি করলো। ভণ্ড পীর তৈরি করলো, মেয়েদের দিয়ে গা টিপাতে আরম্ভ করলো, সেজদা দেওয়া আরম্ভ করলো, শিরক বেদাতকে দিয়ে আর ভরপুর করে দিল। শিরক বেদাতকে দিয়ে ভরপুর করলো। পীরেদের কাছে যায়, সেজদা করে, ভিডিও করে মানুষের সামনে প্রচার করে। পীরেদের কাছে যায়, পায়ে সালাম করে আর মাথা ঠেকায়, ভিডিও করে প্রচার করতে আরম্ভ করে। এই রকম প্রচার করে করে সাধারণ মানুষ, জোয়ান ছেলেদের করে এটা দেখাতে আরম্ভ করলো। দেখো দেখো, পীর মানেই সেজদা করে, পীর মানেই হচ্ছে ভণ্ড, পীর মানে হচ্ছে নামাজ কাজা করে, পীর মানে হচ্ছে এরা নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে। সাধারণ মানুষকে দেখিয়ে তারা কি করলো? তারা সাধারণ মানুষকে দেখিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাল খাওয়ালো, খাজা মাইনুদ্দিন চিশতিকে গাল খাওয়ালো, মুজাদ্দেদ আল পেশানির শানে গুস্তাখি করালো, বাহাউদ্দিন নকশবন্দি হাক্কানি পীরদের শানে গুস্তাখি করালো। এই দুটো মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে কে তৈরি করলো? এই দুটো মুনাফিক ইহুদি নাসারা তৈরি করলো। এই ইহুদি নাসারা যে মুনাফিক তৈরি করেছে, এই মুনাফিক আমাদের চিনতে হবে। এই মুনাফিক যদি আমরা চিনে ফেলতে পারি, ঈমান বেঁচে যাবে। আর যদি না চিনতে পারি, ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর শুকর আদায় করে বলছি, আপনারা আমার কথা একটু শুনে মুনাফিক চিনতে পেরে যাবেন, মুনাফিক চিনতে পেরে যাবেন, ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক ইসলামের দুশমন কে? ইহুদি নাসারা। আর আমাদের মধ্যে মুনাফিক তৈরি করলো কে? ইহুদি নাসারা। কি করে তৈরি করলো? উদাহরণ, কেউ নেতা হতে চেয়েছে, নেতা, তাকে নেতা করে দিয়ে মুনাফিক তৈরি করেছে। তুর্কি বলে একটা দেশ আছে, জানেন? কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক শুনেছেন নাম? এই শয়তানের নাম শুনেছেন? মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমা পড়নেওয়ালা। কামাল আতাতুর্ক যখন তুর্কির প্রেসিডেন্ট হলো, তুর্কি সমস্ত মসজিদের মিনারগুলোকে ভেঙে দিল, নামাজের জামাত বন্ধ করে দিল, আর মেয়েদের পর্দা করা বন্ধ করলো। যে যদি কেউ হিজাব পরে, বোরখা পরে বাইরে বেরোয়, কি হলো? 6 মাসের জেল। হিন্দু? আরে কামাল আতাতুর্ক এর নামটা কি হিন্দু? এ খ্রিস্টান? এ ইহুদি? এ নাসারা? কে? মুসলমান। কি মুসলমান? জোরে বল। মুনাফিক। গদি চেয়েছিল। দ্বিতীয় নাম্বার, নিজের এক্সপেরিয়েন্স বলছি, গোটা মিশরে কারো দাড়ি নেই। মিশরে দাড়ি রাখা কি রাই? মিশরে কেউ যদি দাড়ি রাখে, জেল হয়ে যায়। কারি আব্দুল বাসির সাহেবকে দেখেছেন? দাড়ি আছে? কারি আব্দুল বাসির সাহেব কিরা শুনুনি? আব্দুল বাসির সাহেব, আমি ওনার মাজার জিয়ারত করেছি। ওনার দাড়ি আছে? কেন দাড়ি নেই? জালেম বাদশা, নাম জামাল, নুরউদ্দিন জামাল। নুরউদ্দিন জামাল সে কি করলো? অনেক বড় কথা,
মিশরটা দুটো পার্ট আছে, একটা আফ্রিকা পার্ট আছে আর একটা এশিয়া পার্ট। এশিয়ার যে পার্ট আছে ওটা এটা সুয়েজ খাল বলে একটা ব্যাপার আছে, জানেন আপনারা? নাম শুনেছেন? হ্যাঁ, ওই তলা দিয়েও আমি গিয়েছি গাড়ি নিয়ে, শুনছেন আপনারা? ওই সুয়েজ খালটা যখন 1900 কত সালে ইসরায়েল যখন ওখানে লড়াই হলো, 12 দিনের লড়াই, সেই 12 দিনের লড়াইয়ে ওই সুয়েজ খাল সমেত দখল করে নিয়েছিল। যখন সুয়েজ খাল সমেত দখল করে নিয়েছিল তখন এই নুরুদ্দিন জামাল শেখ সে উড়ে গেল কোথায়? ইসরায়েলে গিয়ে পায়ে হাত ধরে বলল আমাদের ফেরত দিয়ে দেন, নাহলে তোমার দেশ চলবে কি করে? বলছে ফেরত দেবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হচ্ছে তুমি এটা আইন তৈরি করো যে মুসলমানরা কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, মিশরে শুধু ইহুদি নাসারা দাঁড়িয়ে রাখবে। এই দেখছেন আপনারা? আচ্ছা, সুয়েজ খাল এত বড়, সারা পৃথিবী যেখানে ইকোনমি হয়, যেখানে ট্রেড চলে, সারা পৃথিবীর ব্যবসা চলে, যেখানে যে রাস্তাতে সারা পৃথিবীর জাহাজ চলে, এত টাকা তারা ফেরত দিয়ে দিল, বদলাতে কি? মুসলমান দাঁড়িয়ে যেন রাখতে না পারে। কে? ইহুদি নাসারা মুসলমানের কি জোরে বলেন? দুশ্মন। চলে এলো, সই ফই করে দিয়ে চলে এলো, এসে আইন করে ফেললো, দাঁড়িয়ে রাখতে আর পারবে না। তারপরে হুসনে মুবারক বলে একজন, নাম শুনেছেন হুসনে মুবারক? যখন হুসনে মুবারক এলো, তাকেও যেখানে হত্যা করে শহীদ করেছে, তারপরে তার লোকজনকে আমি সেখানেও গিয়েছি। তো যাই হোক, অনেক কথা। হুসনে মুবারক যখন এলো, সে এইটুকুন আইন তৈরি করতে পারলো যে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে বলতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কোর্ট যদি হুকুম দেয় তারপরে সে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে পারবে না। যদি এমনি লোক দাঁড়িয়ে রাখে, আমি 17 দিন মিশর ঘুরেছি, পুরা হাজার কিলোমিটার ঘুরেছি, দাঁড়িয়ে দেখতে পাই। এই শুনছেন আপনারা? আমরা হিন্দুস্তানে বাস করি, তো এখানকার যে রাজা বাদশা যে আছে, এখানকার যে প্রধানমন্ত্রী, সে কি মুসলমান? দাঁড়িয়ে রাখতে অসুবিধা আছে? দাঁড়িয়ে রাখতে অসুবিধা আছে? দেখেছে ইসলামের ক্ষতি আল্লাহ পাক ওয়াদা করেছে, কোনো কাফের করতে পারবে না। ইসলামের ক্ষতি মুসলমান। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। এই মুনাফিকেরা কি করেছে আপনারা যদি শুনে অবাক হয়ে যাবে। এই মুনাফিকেরা আমার রাসূলুল্লাহকে 1 মাস কাঁদিয়েছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমাওয়ালারা আমার রাসূলুল্লাহকে 1 মাস কাঁদিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে। হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, বানু মুস্তালিকার যখন যুদ্ধ হয়েছিল, বানু মুস্তালিকার যুদ্ধতে হুজুর পাকের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পড়াও করেছিলেন, ওখানে খেমা লাগিয়েছিলেন। ওই জায়গাতে হুজুর পাক বলেন চলো আমাদের পুরা শিবির তুলে নিয়ে অন্য জায়গায় আমরা যাব, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাব। ঘোষণা হয়ে গেল। যখন ঘোষণা হয়ে গেল, সবাই রেডি হয়ে গুছিয়ে সফর শুরু করতে যাবে। এন ওয়াক্তে আম্মা আয়েশা সিদ্দিকার হাজতের প্রয়োজন হলো, হুজুর টয়লেটে যাবেন। আম্মা জান টয়লেটে চলে গেলেন। আম্মা জান টয়লেটে চলে গেলেন। সবাই জানে আম্মা জান ওই পালকির মধ্যে আছেন, পালকির মধ্যে আছেন। আম্মা জান খুব চিপচিপা ছিলেন, খুব রোগা ছিলেন। এত রোগা ছিলেন, পালকির মধ্যে আছে কি নেই হুজুরকে বোঝা যেত না। সবাই মনে করলো যে আম্মা আয়েশা সিদ্দিকা পালকির ভিতরে আছে। সাহাবা হুজুরা পালকি তুললেন, পালকি তুলে দিয়ে উটের পিঠে বেঁধে দিলেন, উটের পিঠে বেঁধে দিলেন। পালকি উটের পিঠে বেঁধে দেওয়া হলো। ওদিকে ওই জায়গা থেকে সফর শুরু হয়ে গেল। হুজুর পাক যেতে আরম্ভ করলেন। হযরতে সাফওয়ান বিন মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তাল হুজুরকে রাসূলুল্লাহ বললেন তুমি একটু দেখে এসো জায়গাটা, জায়েজা নিয়ে এসো, কিছু আছে না আছে, কিছু পড়ে রয়ে যাচ্ছে নাকি, একটু জায়গা দেখে তারপর ওখান থেকে আসবে। সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি আগিয়ে এসে দেখে একজন মেয়ে মানুষ ওই জায়গাতে বসে আছে, ওই জায়গাতে বসে আছে। হযরতে সাফওয়ান বিন ইবনে মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তাল হুজুর বলতে আরম্ভ করলেন কে তুমি মা? এ মেয়ে তুমি কে? মা তুমি কে? বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা আম্মা বললেন আমি তোমাদের আম্মা আয়েশা সিদ্দিকা। বলার সাথে সাথে সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দূরে চলে গেল। সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দূরে গিয়ে মাথা হেঁট করে রয়ে গেলেন। হুজুর বলতে আরম্ভ করলেন আম্মা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে উটের পিঠে তুলে দিচ্ছি, আপনি উটের পিঠে উঠে পড়েন আর আমি লাগাম ধরছি, অতক্ষণ পর্যন্ত লাগাম ছাড়বো না যতক্ষণ না হাবিবুল্লাহ পেয়ে যাচ্ছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে তুলে দিলেন, লাগাম ধরে সাফওয়ান ইবনে মুআত্তাল হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে হুজুর পাক দ্বিতীয় জায়গায় চলে গেছেন যেখানে খেমা লাগানো হয়েছে। আর হুজুর পাক বললেন যে আলী, আয়েশার খেমা ওর ঘরে আমার তাবুতে ঝুঁকিয়ে দাও, এই আয়েশার পালকি আমার তাবুতে তাবুতে ঝুঁকিয়ে দেওয়া হলো। তাবুতে ঝুঁকাবার পরেতে তাবু যখনই খোলে দেখে, এই কি বলে পালকি যখনই পর্দা তোলে দেখে আয়েশা আম্মা জান নাই। কোথায় গেল আম্মা আয়েশা, কোথায় গেল আম্মা আলী, আয়েশা কোথায় গেল আলী, আয়েশা কোথায় গেল? তাই তো আলী, আয়েশা আলী বা হুজুর যেই ইয়া রাসূলুল্লাহ আয়েশা আম্মা জান কোথায় গেলেন? বাইরে বেরে তোমরা কি আয়েশাকে দেখেছো? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা লোক এসে হুজুরের কাছে মাথা হ্যাট করে বলছে, হুজুর লজ্জার কথা কি বলবো, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নাসারা নয়, অন্য ধর্মের লোক নয়, মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। মাথা হ্যাট করে কি বলবো, এই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, ওর সঙ্গে আম্মা আয়েশার পুরাতন প্রেম ছিল। আরো জোরে বলবেন, অপবাদ দিয়েছে শয়তান, বদমাইশ, মুনাফিক। পুরাতন প্রেম ছিল, পুরাতন প্রেম ছিল। এখন তো প্রেম করতে করতে আসছে। হুজুর পাক খুব ব্যথা পেলেন, কষ্ট পেলেন, মাথা হ্যাট করে হুজুর বলেন, আমার ঘরের মেয়ে যদি এরকম করে আমি কি মুখ দেখাবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, হুজুর বললেন, এই আলী আয়েশা যদি আসে আমার খেমায় ঢুকাবে না, আলাদা খেমা দিয়ে দাও। আলাদা খেমায় ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা কিছুই জানেন না। হুজুর পাক বললেন মদিনায় নিয়ে চলে যাও। মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে রাসূলুল্লাহ যান না, হুজুরের ঘরে আর ঢোকে না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 5 দিন চলে যায়, 1 মাস কেটে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, হুজুর কেন এরকম আমার সাথে করছে? যে রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি গোসল করার পরেতে আমার চুলটাকে আঁচড়ে দেয়, আমি তরকারি আমি রান্না করতে বসলে আমার ছোট মানুষ হাত কেটে যেতে পারে, তরকারিটাকে খুঁজ কেটে দেয়। যে রাসূলুল্লাহ আমার কাপড়টাকে সেলাই করে দেয়, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে কথা বলে না, বিছানা আলাদা করেছে, কোনো তাওয়াল্লুক রাখে না, কেন এরকম করছে? হঠাৎ করে একজন মহিলা হুজুরের বাড়ির মধ্যে ঢুকেছে। হুজুরের বাড়ির মধ্যে ঢুকে বলতে আরম্ভ করে, এই আম্মা আয়েশা, আমার ছেলের উপর আল্লাহর লানত হোক, আমার বেটার উপর আল্লাহর লানত হোক। আম্মা আয়েশা বলে, কি ব্যাপার, এ মেয়ে তুমি তোমার ছেলের উপরে কেন লানত দিচ্ছ? বলে, আম্মা কি বলবো, আমার ছেলেই আপনার নামে বদনাম দিয়েছে। বলে, কি বদনাম দিয়েছে? বলে, সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আপনার নাকি পুরাতন প্রেম আছে, এই রকম ভাবে আপনার নামে অপবাদ দিয়েছে। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে হুজুর আমার কাঁদতে আরম্ভ করে দিলেন। বলে, রাসূলুল্লাহকে ডাকা হোক আমার কাছে। হুজুর পাককে ডাকা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমাকে আমার আব্বাজানের বাড়িতে পাঠিয়ে দেন। আম্মা জানকে আব্বাজানের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 15 দিন হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ। এমনিতেই রোগা মানুষ, এত রোগা হয়ে গেছে আর বিছানা থেকে উঠতে পারছে না, আর বিছানা থেকে উঠতে পারছে না। হুজুর পাকের কাছে খবর গেল। হুজুর পাক আস্তে আস্তে গিয়ে বললেন, এ আয়েশা তওবা করো, এ আয়েশা তুমি যদি এরকম কিছু করে থাকো তওবা করে নাও, আর যদি এরকম কিছু যদি না করে থাকো তাহলে বলো আমি কিছু করি না, আমি কিছু করি না। বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, আমি এটা বলবো না যে আমি কিছু করি না। যদি আমি বলি আমি কিছু করি না, আপনার মনের মধ্যে মুনাফিকেরা যে সন্দেহ ঢুকিয়েছে এ চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমি যদি তওবা করি তাহলে আমি দোষের দোষী হয়ে গেলাম। আমি তওবাও করব না, আর আমি নিজের জন্য সাফাইও গাইব না। আমি এইটুকু করব যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে ছিঁড়া কাপড়, রক্ত মাখা ছিঁড়া কাপড়, খুন মাখা ছিঁড়া কাপড় যখন আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, আব্বাজান বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমিও ইয়াকুব আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ভরসা রাখি। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আম্মা বললেন, আপনার সঙ্গে আমার বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আপনার সঙ্গে আমার বিয়ে স্বয়ং আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাদের বিয়ের মাঝখানে আছে, তাই আমি আর কিছু বলবো না, আল্লাহ পাকের হুকুম যেটা হবে সেটা হবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আম্মা পাক আমার আল্লাহ জানিয়ে দিলেন,
আল্লাহ পাক বললেন হুজুর এই 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 লোক সব মুনাফিক, এদের করে 80টা করে চাবুক মারেন। কটা করে? 80টা করে চাবুক মারেন। এদের যে বড়টা আছে একে 160টা চাবুক মারেন। ওমরে ফারুক হুজুরকে খবর চলে গেল। হুজুর বলেন হুজুর হুকুম দেন, কোনগুলোকে দেখিয়ে দেন, কোনগুলোকে একবার দেখিয়ে দেন, গর্দান কেটে আলাদা করে দেন। হুজুর বলেন গর্দান কাটার হুকুম হয়নি, চাবুক মারার হুকুম হয়েছে। হুজুর বলেন আমাকে চাবুক মারার হুকুম দেন। না তুমি নয়, তুমি নয়, তুমি মেরে ফেলবে। যে চাবুক মারার দায়িত্বে সে চাবুক মারবে। সবাই চাবুক খেলো, মাথা হ্যাট করলো, তওবা করলো, মুসলমান হলো। বড়টা তওবা করলো না, বড়টা বলল দেখে নেব। বড়টার নাম জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ হচ্ছে বড় মুনাফিক, রাইসুল মুনাফিক। মুনাফিকের এ হচ্ছে সরদার। যেমন আবু জেহেল মক্কা শরীফে 13 বছর হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিকের সরদার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। ওখান থেকে বেরিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের সরদার ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে মদিনা শরীফ থেকে 5 মাইল দূরে একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে মুনাফিকের কাজ দেখেন, খুব ভালো করে শোনেন। মুনাফিক মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওই ইমামতের জায়গাটা বড় করে একটা কুয়া খনন করলো। কুয়া খনন করে উপরে সুন্দর করে বিছানা করে দিল, দেখে চোখ বলতে পারবে না ওখানে কুয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করার জন্য তারা প্ল্যানিং তৈরি করলো। সুন্দর করে চিঠি লিখলো, দুজন মুনাফিককে পাঠালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। মাথা হ্যাট করে মুনাফিকরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ তৈরি করেছে, এত দূর থেকে মসজিদে নববী শরীফে আসি, অনেক কষ্ট হয়ে যায়, ওখানে একটা মসজিদ তৈরি করেছে। হুজুর যদি যেতেন আর মসজিদটা যদি উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো। হুজুর বলল আচ্ছা বাবা যাব, ঠিক আছে যাব। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমার হাবিব যাবেন না, ওটা আল্লাহর ঘর হয়নি, ও তো শয়তানের আকরা তৈরি করেছে। গোলাম পাঠান মসজিদে আগুন লাগান। মসজিদে জিরাত নামে পরিচিত হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক আগুন লাগিয়ে দিলেন, আগুন লাগিয়ে দিলেন। এই মুসলমানের ছেলেরা, এই মুনাফিকরা এখানে ক্ষান্ত হলো না, এখানে ক্ষান্ত হলো না। এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে, হুজুর পাকের জানে ক্ষতি করার জন্য তারা বিভিন্ন প্ল্যানিং করতে আরম্ভ করলো। জেনে রেখে দেবেন, যতবার হুজুর পাকের জানের ক্ষতির প্ল্যানিং করেছে আমার আল্লাহ ততবারই হাবিবুল্লাহকে হেফাজত করেছে। শুনছেন আপনারা? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা রাসূলুল্লাহকে ক্ষতি করতে চেয়েছে। বলেন আপনারা দাড়িওয়ালা, টুপিওয়ালা আপনাদের ক্ষতি করতে 1 সেকেন্ডও ভয় করবে? বলেন। হ্যাঁ, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা এখানে ক্ষান্ত হলো না। কি হলো? এরা কি করলো? নামক একটা লোক দাড়ি টুপি রেখে একদম মসজিদের প্রথম কাতারে দুধারী তলোয়ার সাথে করে নিয়ে গেল। 20 মাকানো দুধারী তলোয়ার নিয়ে ওমরে ফারুক হুজুর, কেউ বলেছে নামাজ শুরু করেছে, কেউ নামাজ শুরু করে দেরি হচ্ছে। হুজুর পাকের মুবারক পেটে ছুরি ঢুকিয়ে, শুনছেন আপনারা? কে ওমরে ফারুককে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হিন্দু নয়, অন্য কোন ধর্মের লোক। এই বুঝছেন আপনারা? মুনাফিকরা এখানে ঠান্ডা হলো না। উসমান গনি হুজুরের ঘরকে 40 দিন আটক করলো, পুরা মুয়াসারা করলো। 40 দিন হুজুরের ঘরকে ঘিরে রেখে দিয়ে হুজুরের দাড়ি থেকে যে ধরেছে, উসমান গনি হুজুরের দাড়ি ধরেছে, দাড়ি ধরেছে। ওখানে ঠান্ডা হলো না। উসমান গনি হুজুর কোরআন তেলাওয়াত করছিলেন, নুকিয়ে ঘর পাঁচিল টিঙ্গে ঘরে ঢুকে হুজুরকে শহীদ করে দিল। কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এখানেই ক্ষান্ত হলো না, এখানেই ঠান্ডা হলো না। কুফার জুম্মা মসজিদে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, কোন রিওয়ায়াতে এসেছে যে ফজরের নামাজ শুরু করেছে, কোন রিওয়ায়াতে এসেছে ফজরের নামাজ শুরু করবে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি যেখানটা আলী হুজুরকে শহীদ করা হয়েছিল, যে মেম্বারে শহীদ করা হয়েছে সে মেম্বার আজও ঘিরে রাখা আছে। কুফার জুম্মা মসজিদ নাম শুনেছেন আপনারা? ওই কুফার জুম্মা মসজিদে হযরত আলী হুজুরকে আব্দুর রহমান বলে একটা লোক, যে এত ইবাদত করত, ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ আল্লাহ আল্লাহ, জিবলোর তো আল্লাহ আল্লাহ জিকির হতো।
এই শুনছেন আপনারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যার আকীদা ছিল জিবরাইল আলাইহিস সালামের সম্মান নবীর সম্মানের থেকে অল্প হলেও বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ বলবেন না? আর যে বলেছিল আলীকে যে কাফের বলবে না সেও কাফের, শুনেছেন না? শুনেন? ইনাদের কাছে নতুন কথা নয়, আপনাদের কাছে হয়তো নতুন কথা মনে হতে পারে। আলী হুজুরকে যে কাফের বলবে না কি সেও কাফের। ওর ঈমান আছে না ও নিজে কাফের? আরে কথা বলে, জোরে বলে। আমি ওরম শুনতে চাই না, এক বাক্যে শুনতে চাই। আলী হুজুরকে যে কাফের বলবে তার ঈমান আছে না সে কাফের? নাম আব্দুর রহমান, জেকের করতো, দাড়ি টুপি, আল্লাহ আল্লাহ খুব ছিল। ওই আব্দুর রহমান যে হুজুরকে শহীদ করলেন, আলী হুজুরকে শহীদ করলেন, নাউজুবিল্লাহ। এই দাড়িওয়ালা টুপিওয়ালা এখানেই ক্ষান্ত হলো না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত হাসানকে বিষের পিয়ালা পান করালো, এখানেই ক্ষান্ত হলো না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুসাইন হুজুরকে কারবালার ময়দানে গর্দান কেটে আলাদা করলো। গর্দান কেটে আলাদা করে তারা ঠান্ডা হলো না। হুসাইন হুজুরের মাথা মুবারক নিজের উপরে চাপিয়ে দিল, নিজের উপরে চাপিয়ে দিয়ে কাটা দেহের উপরে হাজার হাজার ঘোড়া নিয়ে ছুটালো। ঘোড়ার পা দিয়ে হযরত হুসাইন হুজুরের মুবারক দেহকে তারা, নাউজুবিল্লাহ বলতে আমার লজ্জা লাগছে, হুসাইন হুজুরের মুবারক দেহের উপরে ছুটালো, পা দিয়ে ঘোড়ার পা দিয়ে মারালো, ছুটালো। ছুটাবার পরে আসরের আজান দিল কারবালায়। গোটা এজিদ বাহিনী দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করলো। এই শুনছেন আপনারা? 20,000 ওই মুনাফিকের চোখ দিয়ে পানি বেরোলো না রাসূলুল্লাহর বংশের ক্ষতি করে। এখানেই ঠান্ডা হলো না। কারবালা থেকে তারা মক্কা শরীফে গেল। কেন? হুসাইন হুজুরকে তারা মক্কা শরীফে আশ্রয় দিয়েছিল, জানেন তো ঘটনা? মক্কা শরীফে গেল কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনাকে শহীদ করার লেগে, তিনাকে ক্ষতি করার জন্য, শহীদ করার জন্য গেলেন। তারা গিয়ে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধরতে গেল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছুটে গিয়ে আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। যখন কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, এরা কি করলো? কাবা ঘরে আগুন জ্বালালো। এই শুনছেন? কে? হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, অন্য কোন কাফের নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমা পড়নেওয়ালা মুসলমান আল্লাহর কাবা ঘরে আগুন জ্বালালো, যার ফলে হাজিরা আসওয়াদের 22টা টুকরা হয়ে গেল। কটা? 22টা। এখানেই তারা ঠান্ডা হলো না, আগিয়ে গেল, মদিনা শরীফে অ্যাটাক করলো। মদিনা শরীফে অ্যাটাক করে 3 দিন মসজিদ নববী শরীফের নামাজ আর আজান বন্ধ করে দিল। নামাজ আজান বন্ধ করে দিল। সাহাবা হুজুরদের করে টেনে টেনে বের করে অত্যাচার করতে আরম্ভ করলো। সাহাবা হুজুরদের ঘরের মেয়েদের উপর অত্যাচার করতে আরম্ভ করলো। এখানেই তারা ক্ষান্ত হলো না। তারা মদিনা শরীফে মসজিদ নববী হুজুরের রওজা মুবারকের পাশে গরু, ছাগল, ভেড়াকে বেঁধে দিল, দিয়ে তাকে দিয়ে পিশাব পায়খানা করালো। নাউজুবিল্লাহ বলবেন না? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবা, নবীনা সাহাবা চোখে দেখতে পেতেন না। তিনি চোখে দেখতে পেতেন না বলে তাকে অল্প মারধর করে তারা ওই জায়গা থেকে পালিয়ে গেল। ওই নবীনা সাহাবা বলে, আমি 3 দিন হুজুরের রওজা মুবারকের পাশে ছিলাম, আজান বন্ধ, নামাজ বন্ধ, আজান বন্ধ, নামাজ বন্ধ, কিন্তু আমি 3 দিনই ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা হাবিবুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে আজানও শুনেছি, জামাতে নামাজও শুনেছি। মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা জওয়ান ছেলে শুনছেন? শুনছেন আপনারা? হ্যাঁ, রাসূলুল্লাহ জানের ক্ষতি করেছে, ওমরে ফারুক তারা শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হাসান হুজুরকে বিষ পান করিয়েছে, হুসাইন হুজুরকে গর্দানে ছুরি চালিয়েছে, কাবায় আগুন লাগিয়েছে, মদিনায় নামাজ বন্ধ করেছে। এখানেই ক্ষান্ত নয়, ইমামে আযম আবু হানিফাকে শহীদ করেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমামে শাফিকে শহীদ করেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, উমাইয়া খেলাফতে 72 রাজ তরফ থেকে
থেকে খবর ছিল হাসান হুসাইনের জিকির কেউ করতে পারবে না, যদি করো তার গর্দান কেটে নিয়ে হবে, নালে জিভ কেটে নিয়ে হবে। হযরত ইমাম মালিক ওসব উপেক্ষা করে হাসান হুসাইন হুজুর যখন জিকির করত, এই জিকির করার কারণে তিনি জিভ টেনে বের করে ইমাম মালিক হুজুরের জিভ কেটে নিয়ে হয়েছিল। এই শুনছেন আপনারা? কে কাটলো? হিন্দু নয়, খ্রিস্টান, ইহুদি নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আমাদের সবচেয়ে বড় দুশমন কারা? মুনাফিক। কি বলেন? মুনাফিক। মুনাফিক। হ্যাঁ, আজান দিলেই আমাদের, নামাজ পড়লেই আমাদের, কোরআন পড়লেই আমাদের। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। হুনাইনের যুদ্ধ হলো, কিসের যুদ্ধ বলেন? জোরে বলেন। হুনাইনের যুদ্ধ হলো। হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ভাগ করছিলেন। গনিমতের মাল ভাগ করতে করতে হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাইরের লোককে বেশি বেশি দিচ্ছিলেন, মদিনার মানুষকে কম দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে একজনের শখস দাঁড়িয়ে গেল, একজনের শখস দাঁড়িয়ে বলল, এ মুহাম্মদ ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর পাক তখন বললেন, আমি যদি ভয় না করি কে ভয় করবে? কে শখস ছিল? ওর নাম জুলখুবাইসা তামিমি। জুলখুবাইসা তামিমিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জুলখুবাইসা তামিমি, আমি যদি আল্লাহকে না ভয় করি কে ভয় করবে? সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। যখন এই কথা হলো, ওমরে ফারুক তলোয়ার বের করলেন, খালিদ বিন ওলীদ তলোয়ার বের করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন এর গর্দান কেটে আলাদা করব। হুজুর বলেন, ছেড়ে দাও, ওকে যেতে দাও। সে যখনই তলোয়ার দেখেছে, মুনাফিক তো মুনাফিক বুলবুল বুলবুল করছে মনের ভিতরে, জানে মুখ খুলে গর্দান কেটে দেবে, আলাদা হয়ে যাবে। ওমরে ফারুক তলোয়ার বের করছে, আর সহ্য হবে না, এবার মেরে ফেলবে আমাদেরকে, এখন না মারলে পরেও মেরে দেবে। বুলবুল বুলবুল করে মুখের ভিতরে কি বুলবুল করে সে হুজুর পাকের দিকে পুশ করে, হুজুর পাকের দিকে পেছন করে আগিয়ে আগিয়ে চলে গেল। তাই মুনাফিকদের কাজ রাসূলুল্লাহর দিকে পেছন করা। মুনাফিকদের কাজ কি? রাসূলুল্লাহর দিকে পেছন করা। ইউটিউবে ভিডিও ভর্তি, যারা রাসূলুল্লাহ রওজা মোবারক সম্মান করে এরকম সামনে দিয়ে আসে না, ইচ্ছা করে ঘুরে 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 বলে পেছন কর, পেছন কর। এই শুনছেন আপনারা? হ্যাঁ, মুনাফিক কি বলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। যদি বলেন আমি শুনতে চাই। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক। জুলখুবাইসা তামিমি হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফাকুন আলাইহি হাদিস। পেছন করে দিয়ে আগিয়ে গেল। হুজুর বলে, দেখো এই যে লোকটা যাচ্ছে, জুলখুবাইসা তামিমিকে দেখে বলে, এই যে লোকটা যাচ্ছে, এর নাসল থেকে একটা দল হবে, যে দল আমার উম্মতকে হালাক করবে, আমার উম্মতকে শেষ করবে। ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনবো কি করে? বলে, তাদের বড় বড় দাড়ি হবে। কি বললেন? রাসূল পাক বলেন, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে। চোখগুলো ঢুকা ঢুকা, গালগুলো ফুলা ফুলা, বড় বড় দাড়ি, বড় বড় দাড়ি। দেখেন বড় বড় দাড়ি, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, শয়তান। বড় বড় দাড়ি, হ্যাঁ বড় বড় দাড়ি হবে। আর আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এত নামাজ পড়বে তারা, আমার সাহাবা তোমাদের নামাজ ওদের ধারে কাছে যেতে পারবে না। সংখ্যাতে এতটা নামাজ পড়ে, তোমরা অত নামাজ পড়তে পারোনি। এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারোনি, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারোনি। কিন্তু তাদের ঈমানের উদাহরণ, যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। শুধু ওইটুকুই নয়, হুজুর পাক বলেছেন তারা, এটা কি বলেন তো জানেন আপনারা? টাকনু। এটাকে কি বলে? টাকনু। হুজুর বলেন, অনেক টাকনুর উপরে অনেক উঁচু উঁচুতে ইজার পড়বে। বেশিরভাগ বড় বড় জুব্বা যারা পরে থাকেন, আমি নিজে দেখেছি, বেশিরভাগ এরা সব থ্রি কোয়ার্টার পরে থাকে। এই শুনছেন আপনারা? মক্কা শরীফ, মদিনা শরীফ যারা যাই জানে, নবী পাকের মাজার দিয়ে হুজুর মরে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হুজুরকে দেখতে দেখতে এই থ্রি কোয়ার্টার পরে হাঁটুটা চাপাতে এরকম উঁচু উঁচু, টাকনুর অনেক উঁচুতে ইজার পড়বে। মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে রাসূলুল্লাহ দুশমন। এরা কারা? হুজুর পাকের দুশমন। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। তাই নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না, নামাজ দেখলে, আজান দেখলে, মসজিদ দেখলে হবে না, দেখতে হবে দিলের মধ্যে রাসূলুল্লাহ আছে না নাই। যার দিলে রাসূল নেই, তার দিলে ঈমান নেই, মুনাফিক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কারবালায় 10ই মুহররম হুসাইন হুজুরের শাহাদাতের দিন,
শুক্রবার ছিল, শুক্রবারে দুটো শিবিরে আজান হচ্ছে। এক হচ্ছে হুসাইনি শিবির আর একটা এজিদি শিবির। এজিদি শিবিরে তো আজান হয়েছে জুম্মার, হুসাইনি শিবিরে তো আজান হয়েছে জুম্মার। এজিদি শিবিরেতে খুতবা হয়েছে, হুসাইনি শিবিরে খুতবা হয়েছে। হুসাইনি শিবিরেতে নামাজ হয়েছে, এজিদি শিবিরে তো নামাজ হয়েছে। খুব ভালো করে বোঝেন, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে খুতবা, এদিকে খুতবা, এদিকে আজান, এদিকে আজান, এদিকে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারবার, এদিকে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার চারবার, এদিকে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার, এদিকে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার, এদিকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার, এদিকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার। এর বিরুদ্ধে উম্মতিরা আজান কি কিন্তু নিয়ত এক নয়, নিয়ত এক নয়। এদিকে নিয়ত হচ্ছে, এদিকে নিয়ত হচ্ছে হুজুরের কলিজার টুকরো, হুজুরের কলিজার টুকরা নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন হুজুরের গর্দান কেটে হলো গদিকে বাঁচাতে হবে, গর্দান কেটে হলো আমাদের গদিকে বাঁচাতে হবে, দুনিয়া ঠিক রাখতে হবে। উল্টো দিকে হুসাইন হুজুরের শিবিরে আজানের নিয়ত হচ্ছে নিজেদের জীবন দিলে হলো দিতে হবে, হুসাইনের ইজ্জতের হিফাজত করতে হবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের নিয়ত গর্দান কেটে হলো রাসূলুল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আর হুসাইন হুজুরের সাথে সঙ্গীদের নিয়ত নবী পাকের কলিজার টুকরা হুসাইনের আমরা ক্ষতি হতে দেব না। এজন্যই তো সবাই শহীদ হয়ে গেছে, রাষ্ট্রবেলা হুসাইন হুজুর শহীদ হয়েছে। কেউ আগে যেতে দেয় না হুসাইন হুজুরকে। জাইনাব হুজুর বলে আমার বেটা দুটো অন আর মোহাম্মদ, আমি উনাদের মাজার জিয়ারত করেছি, অন মোহাম্মদ হুজুরের বলে আমার দুটো বেটাকে যাক, শহীদ হয়ে গেল। হুর বিন ইয়াজিদ শহীদ হয়ে গেল। হযরত কাসেম বিন হাসান তিনি বলে চাচা জান, আব্বা জান আমাকে বলেছে যখন যখন কোনো বিপদ হবে ওনাকে একটা তাকতি দিয়েছিলেন, বলে তাকতিটা খুলে দেখবে। তাকতিটা খুলে দেখে লেখা আছে যে হুসাইন হুজুরের আগে তুমি জান দেবে, যদি কোনো বিপদ হয় হুসাইনের উপর, আমার ভাইয়ের উপর বিপদ হলে তুমি জান দেবে, তারপরে হুসাইন, তোমার আগে যেন হুসাইনের কোনো ক্ষতি না হয়। কাসেম বিন মোহাম্মদ শহীদ। হযরত আব্বাস বিন আলী, আব্বাস আলামদার নামে পরিচিত আব্বাস বিন আলী, তিনি পানি খাওয়াতে গিয়ে নিজের হাত দুটো বাজু কেটে শহীদ হয়ে গেলেন। যেখানে শহীদ হয়েছে ও জায়গা এখনো রাখা আছে, যেখানে হ্যাঁ আল্লাহ শুকর, যে পানি জন্য হযরত আলী, হযরত আলী, হযরত আব্বাস বিন আলী যে পানি আনতে গেলে শহীদ হয়ে গেছিলেন, আল্লাহর কুদরতে তিনার মাজারের সামনে, ইউটিউবে দেখবেন আছে, তিনার মাজারের মাথা শেষ হচ্ছে ওইখানটাই আল্লাহ চশমা ফুটিয়ে দিয়েছে। 1400 বছর ধরে ওখান থেকে পানি বেরোচ্ছে, পানি শেষ হয়নি। একবার জোরে বল, একটু জোরে হবে না সুবহানাল্লাহ।